জামাত জামাত কোনো রাজনৈতিক দল না। এখন তো বিএনপি সুসময়, অনেক সেল হয়েছে, অনেক সংগঠন হয়েছে, তারপর প্রচার দল তার নিজ গতিতে কাজ করছে। নির্বাচনে এবার কিন্তু পোস্টার হবে না, একটা কথা মাথায় রাখবেন, ফেস্টুন হবে না নির্বাচন আচরণবিধিতে। তো প্রচারের একমাত্র উপায় হচ্ছে কিন্তু আপনার এই সোশ্যাল মিডিয়া। তো প্রচার দলকে এখানে স্ট্রং করতে হবে। আপনি বিএনপির সেল করবেন বা আইটি সেল করেন, মিডিয়া সেল করেন, মানুষ থাকবে একজন, এমপি কিন্তু 5 জন, এখানে 5টা আসন। অতএব আপনি যদি ন্যারেটিভ প্রচার করতে চান, আপনি যদি আসন ভিত্তিক প্রচার করতে চান, তাহলে এই সংগঠনকে শক্তিশালী করতে হবে আপনাদের রাজনীতির প্রয়োজনে। অতএব আমরা এখানে শাহানা আপা আছে, তিনি আমাদের শুরু থেকে সহযোগিতা করছেন। তারপরে আমাদের মহিলা দলের সভানেত্রী আছেন, সবাই আমাদের প্রচার দলের শুভাকাঙ্ক্ষী। এখন সামনে যারা আছেন সবাইকে মোটামুটি কম বেশি, যদিও সাক্ষাৎ হয় না, কিন্তু ফেসবুকে হয়তো বা চিনি বা জানাশোনা আছে। তো সবাইকে বলবো যে আপনারা এই সংগঠনটা আমরা নতুন করে আবার রিকগনাইজ করছি, শক্তিশালী করছি। আপনারা এটাকে আরো শক্তিশালী করেন। শক্তিশালী করলেই বিএনপি শক্তিশালী হবে, আপনারা শক্তিশালী হবেন, আমরা সবাই শক্তিশালী হব। তুহিন ভাই তার আসন কনফার্ম হয়েছে, হাবিব ভাইরও হয়েছে, যদিও হাবিব ভাইটা আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, কিন্তু হাবিব ভাইটাও কনফার্ম হয়েছে আমি যতটুকু জানি দলে ততটুকু। তো এই 2টা আসন যেহেতু আমাদের কনফার্ম হয়েছে, আপনারা আগে ভাগে নেমে পড়ুন। জামাত কোনো রাজনৈতিক দল না। এই সাথিয়ায় ভোট বেশি, অমুক বেশি, আমি মনে করি না জামাতকে কোথাও সাধারণ মানুষ ভোট দিবে। জামাতের কর্মীরা ছাড়া জামাতকেও কেউ ভোট দিবে না, জামাতের পরিবারের সদস্য ছাড়া। সাধারণ মানুষকে জামাত পছন্দ করে না। আমি অনেক এলাকায় গিয়েছি, ওই বাপ করে জামাত, ছেলে করে শিবির, মা করে মহিলা সংস্থা, এই হচ্ছে জামাতের অর্গানোগ্রাম। অতএব জামাতকে নিয়ে আপনার চিন্তা করার দরকার নাই, আওয়ামী লীগকে নিয়ে চিন্তা করার দরকার নাই। এই দল বিএনপি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল।